বাংলাদেশের ইতিহাসে নতুন এক মাইলফলক সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়ার একটি কন্টেইনার শিপিং জাহাজের মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে ফ্রান্সে পৌঁছেছে। বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান ওয়াক গ্রুপ ফ্রান্সে চালানটি গ্রহণ করেছে। ফ্রান্সে পৌঁছানোর পর কাস্টমস জটিলতার কারণে কন্টেইনারটি ডেলিভারিতে কিছুটা বিলম্ব হলেও শেষমেশ ক্লিয়ারেন্স মিলেছে বলে নিশ্চিত করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান। আমাদের জন্য একটা বড় অর্জন যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো একটা বাণিজ্যিকভাবে এটা হচ্ছে আমাদের একটা শিপমেন্ট আসছে, এটা জাহাজে করে আসছে। জাহাজে করে আসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা খরচ অত্যন্ত কম। এটা হচ্ছে আপনি যদি এটা ইউজুয়ালি আমাদের সবজি এবং ফল যেটা আসে সেটা ফ্লাইটে করে আসে এবং এটার খরচ 4 থেকে 5 ইউরো পার কেজি। তো সেটা আমাদের ইম্পোর্টারদের জন্য কষ্ট হয়ে যায়, কারণ মার্কেটটা খুবই কম্পিটিটিভ। অথচ এটা যদি জাহাজে করে নিয়ে আসা হয় তাহলে এটার খরচ হবে আপনার 20 সেন্টের মতো। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো মিষ্টি কুমড়া রপ্তানির বিষয়টি বাংলাদেশ ফ্রান্স বাণিজ্যে নতুন সম্ভাবনা আকারে হাজির হয়েছে, এমনটাই মনে করে ওয়াক গ্রুপ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, চালানটি সফলভাবে পৌঁছানোর মাধ্যমে ফ্রান্সে বাংলাদেশি কৃষিপণ্য রপ্তানির নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। ফ্রান্স সহ ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ানোর ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবচেয়ে আনন্দদায়ক লাগছে আমাদেরকে এবং আমার কাছে খুব ভালো লাগতেছে যে বাংলাদেশের সবজি, ইউরোপে ঠান্ডার দেশ, এখানে সবজি ঠিক মতো হয় না। মিষ্টি কুমড়া ইনপুট করে যে আমরা ইউরোপে বা ফ্রান্সে যেভাবে সাড়া পাচ্ছি, ওদের যে প্রয়োজনীয়তা সেটা মেটানোর জন্য আমরা সর্বপ্রথম বাই শিফটে মিষ্টি কুমড়া নিয়ে আসছি। এই আজকে ফ্রান্সে পৌঁছলো। সেটা মিষ্টি কুমড়াটা হয়তো এখানে আপনারা জানেন যে আড়তের মধ্যে যেটা এখানে আড়তদাররা চাচ্ছে যে সেটা মিষ্টি কুমড়াটা এরা হয়তো ওয়াইনের সাথে নিবে, ফরাসিরাও চাচ্ছে। আমাদের বাঙালি কমিউনিটির চাহিদা মেটানোর পরেও আমরা ফরাসির হাতেও এই মিষ্টি কুমড়া জাতীয় জিনিসগুলি এবং আরো অনেক প্রোডাক্ট আমরা দেওয়ার মতো দেখছি। চাহিদা আসছে, সারা আসছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী রপ্তানি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইয়াসির আরাফাত খোকন, বাংলা ভিশন, প্যারিস।